कादरी आस्ताना सलामत रहे। আর একটু জোরে বলে, আর একটু মোহাম্মতের সাথে হবে। कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। कादरी आस्ताना सलामत रहे, कादरी आस्ताना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। पल रहे हैं जहां से ये दोनों जहां, पल रहे हैं जहां से ये दोनों जहां, ओ सकी आस्ताना सलामत रहे, ओ सकी आस्ताना सलामत रहे। दर्दमंदों की सर पर है साया फिगन, दर्दमंदों की सर पर है साया फिगन, आपका सामियाना सलामत रहे, आपका सामियाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे। हुक्म था कि अदा हो कि नमाज़े 50, हुक्म था कि अदा हो कि नमाज़े 50, आपका आना जाना सलामत रहे, आपका आना जाना सलामत रहे, मुस्तफा का घराना सलामत रहे, मुस्तफा का दीवाना सलामत रहे। अल्लाहुम्मा प्यारे हाज़िरान, আপনারাও এত উঠাউঠি করতে অসুবিধা হচ্ছে আপনাদের? উঠাউঠি করেন, দুটো কথা বলবো, খুব কষ্ট করে মাহফিলে আসারই কথা না, বাড়িতে আব্বা জানের খুব শরীর খারাপ, বুঝতে পারছো? হসপিটাল নার্সিংহোম ঘর, নার্সিংহোম ঘর, নার্সিংহোম ঘর করছে, দুটো জলসা একটা ক্যান্সেল করে দিয়েছে। খালি মাহফিলে এসেছি, এই ছেলেটার মুখের দিকে তাকিয়ে মামার মুখের দিকে তাকিয়ে আসার কথা নয়, খুব কষ্টে এসেছে। সব ছেড়ে দেন, আলেমদের কষ্টের মূল্য দেবেন না দেবেন? নিজের বাপের কথা বলছি, মায়ের কথা, রাসূলুল্লাহর কথা বলছি, একটু বসেন, কিছু তো করার নেই। হাবিবুর দিন এমনই চলে গেছে, আজকে মাহফিল আপনাদের জন্য করার কথা নয়, হিন্দুদের কাছে করার কথা ছিল আমাদের, বুঝতে পারছেন? দাওয়াত, আপনি তো মুসলমান হয়ে গেছে, আপনি কেন দাওয়াত দিতে যাবেন? দাওয়াত তো যদি আজকে আলেমরা যেমন ভাবে কথা বলছে, ইমাম সাহেব যেমন ভাবে বক্তব্য দিচ্ছে, পীর সাহেব যেমন ভাবে বক্তব্য দিচ্ছে, মুফতি সাহেব যেমন ভাবে বক্তব্য দিচ্ছে, খোদার কসম করে বলছি, হিন্দুস্তানের জমিনে যত মন্দির রয়েছে, যত মন্দির রয়েছে, যত গির্জা রয়েছে, এই রকম ভাবে যদি আধা ঘন্টা করে গিয়ে ওই আলেমগুলো যদি বক্তব্য দিত, হিন্দুস্তানের জমিনে 50 কোটির বেশি মুসলমান হয়ে যেত। অতএব আমাদের হালটা খুবই খারাপ, বুঝতে পারছেন? এই জন্যই এত জলসা। জলসা আমাদের জন্য নয়, জলসা বেধর্মীদের জন্য। কারণ সাহাবা হুজুররা দাওয়াত দিয়েছে কাফের দেখারে, তবে ইরা দাওয়াত দিয়েছে মালাউন দেখারে, আইমায়ে দ্বীনেরা দাওয়াত দিয়ে গেছে মালাউন দেখারে। আর আমরা সেই রাসূলুল্লাহর ওয়ারিস হিসাবে কাজ করছি, কিন্তু আমরা আমার নিজেদের জাত ভাই দেখাই দাওয়াত দিয়ে যাচ্ছি, এখনো দিতে পারিনি কাফেরদের। কথা বুঝছেন? আপনাদেরকে যেভাবে বোঝায়
চিন্তা করে দেখবেন যে আলেমরা আমাদেরকে যেভাবে বুঝাচ্ছে ওই রকম ভাবে যদি হিন্দুদের মন্দিরগুলো গিয়ে যদি বসতো সব মুসলমান হয়ে যেত। পরিবর্তন এখনো সময় আছে। হন নামাজ, জোহরের নামাজটা একবার পড়ে দেখবেন জীবনে কত মজা। আর আমার আল্লাহ বলেছে যে ব্যক্তিটা জোহরের নামাজটা পড়লো আমি আল্লাহ তার রুজি রোজগারে বরকত দিয়ে দিলাম। জোরে বলে। তুমি তাবিজ করবে গিয়ে, হুজুর আমাকে একটা তাবিজ দেন, হুজুর দাও বাবা পয়সা, আছে না নাই কথা বলে, দিতে হবে তো। হুজুর কি নিজের ঘর থেকে আপনাকে দেবে? তুমি আল্লাহর কোরআন, হুজুর কোনখান থেকে দিচ্ছে? হুজুর তো এই কোরআন থেকেই তো দিচ্ছে না। হুজুর নিজের আব্বা বই লিখে গেছে সেখান থেকে দিচ্ছে, কোনটা? কোরআন থেকেই তো দিচ্ছে। তুমি কোরআন, তোমার ঘরে কোরআনটা মাসকে মাস পড়ে আছে। রোজার মাসে ভুল করেও একবার সময় হয়নি যে কোরআনটা খুলে দেখি। এখন তো সব মোবাইলে বেরিয়ে গেছে, যুবকগুলো দিয়ে মোবাইলে কোরআনগুলো পড়তো। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া তিন ওয়া যাইতুন, এই রকম ভাবে যদি কোরআনগুলো পড়তো তারা তো বুঝতে পারতো জাহান্নামটা কতটা কঠিন। লাইলাফে কুরাইশ এইসব আয়াতগুলো, এইসব ছোট ছোট সূরাগুলো তারা যদি বাংলা অর্থ করে করে যদি পড়তো তারা বুঝে যেত জাহান্নাম কতটা কষ্টের। এই মাদ্রাসায় কত যুবকগুলো রয়েছে, ছোট 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 ভাইগুলো ছেলে, এই শীতের রাত কত কষ্ট করে ওই ঠান্ডা পানিতে উঁচু করে 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 করে। অত সহজ নয় আলেম হওয়া, অত সহজ নয় হাফেজ হওয়া। আপনি আমাকে দুটো কথা মুখ ফুসকে বলে দিলেন, অত সহজে মানুষটা হাফেজ হয়নি বাবা। ওই ইমামতি মুসাল্লায় ইমাম সাহেবটা জানে কতটা কষ্ট হয় নামাজ পড়াতে। আর আপনি 3000 টাকা মাইনে দিয়ে এক সপ্তাহ কামাই হয়ে গেলে বাবু 500 টাকা কম দিয়েছি, আছে না নাই কথা বলে, কথা আছে না নাই? ইমামের ভুল ধরে লজ্জা লাগে। ওই ইমাম তুমি চেনো? তুমি তো ফজরে ঘুমাও, ওই ইমাম তো উঠে 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 আল্লাহর কাছে চাই, আল্লাহ আমার মহল্লার মানুষগুলো রুজি রোজগারের ব্যবস্থা করে দেন, আল্লাহ ওদেরকে আপনি সুস্থ করে দেন। আল্লাহ বলে ফারিস্তা আমার বান্দাগুলো সব ঘুমাচ্ছে, দেখ ওদের নেতা উঠেছে। আমি হাবিবুল্লাহ একটা গ্রামের নেতা ইমামকে করে দিয়েছে, আর আমার আল্লাহ বলে ওদের নেতা উঠে, আমি আল্লাহ আমার কাছে চাইছে ফারিস্তা যা ওদের রিজিকগুলোকে ওদের ঘরে 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 পৌঁছে দে। জোরে বল, আরো জোরে বলে। আসেন, যেখানে ছিলাম সেখানে আসে, খুব কষ্ট বুঝতে পারছেন। একটুখানি কথাবার্তা না বলে শেষ হয়ে এসেছে, আলেম আসবে চলে যাবে, একটুখানি কথা বলে আপনাদের অসুবিধা হচ্ছে না? অতএব দুটো কথা বলে চলে যাবে। আল্লাহ পাক রাসূলুল্লাহকে উপরের দিকে নেবেন, প্রথম আসমানে নেবেন। জিবরাইল আলাইহিস সালামকে আওয়াজ, এ জিবরাইল আর দেরি করিনি, আমি আল্লাহ আমার কাছে নিয়ে চলে আসি, আমার আর সহ্য হচ্ছে না। প্রথম আসমানে পৌঁছে গেছে, প্রথম আসমানে পৌঁছে গেছে, সোনার দরজা রয়েছে, রূপোর তালা লাগানো রয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। তারপর আদম নবী ওই সোনার দরজায় গিয়ে আওয়াজ দেয়, কে? আমি জিবরাইল এসেছি, কে আছে সাথে? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রয়েছে। প্রথম আসমানের ভেতর থেকে আওয়াজ আসে, অনুমতি আছে? বলে হ্যাঁ, আমার আল্লাহ ডেকেছে। তালা লাগানো রয়েছে, রূপোর তালা, সোনার দরজা রয়েছে। প্রথম আসমানে কি বললাম? সোনার দরজা, রূপোর তালা রয়েছে। কথা বুঝে আসছে? ভালো করে শুনেন, প্রথম আসমানের দরজায় কি লাগানো রয়েছে? কথা বলে, সোনার দরজা রয়েছে। কথা বলে, সোনার দরজা রয়েছে, রূপোর তালা রয়েছে। জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, এ জিবরাইল ভাই, তালার চাবি তো তোমার কাছে না, তালা চাবি তো তোমার কাছে না। জিবরাইল সাল্লাম বলেছে, আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে ওই তালার মধ্যে একবার ফু দেন। হাবিবুল্লাহ ফু দিয়েছিল, প্রথম আসমানের দরওয়াজা আমার আল্লাহ খুলে দিয়েছিল। জোরে আরো জোরে বলে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়েছিল, প্রথম আসমানের দরওয়াজাটাকে আমার আল্লাহ খুলে দিয়েছিল। আপনি বিশ্বাস করেন হ্যাঁ কিনা? জোরে বলে। আর এই কথাটা বিশ্বাস করেছিল আবু বকর সিদ্দিক হয়ে গিয়েছিল, এই কথাটা বিশ্বাস করেছিল ওমর ফারুক হয়ে গিয়েছিল, এই কথাটা বিশ্বাস করেছিল ওসমান গনি হয়ে গিয়েছিল, এই কথাটা বিশ্বাস করেছিল আলী মাওলা হয়ে গিয়েছিল। জোরে বল, আরো জোরে বলে। আর ওই আলীকে আমার আল্লাহ বলছে, আলী তুমি হলে এই জ্ঞানের দরজা, মদিনার দরজা, জ্ঞানের দরজা আমি আল্লাহ আলীকে করে দিয়েছি। জোরে বলে,
প্রথম আসমানের দরজা খুলে যেতে ডান দিকে আদম নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দিলেন। জোরে বলে, আরো জোরে বলে। মসজিদে আকসায় আদম নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়েছিলেন। মনে আছে না নাই? আপনাদের মনে নেই? মসজিদে আকসায় আদম নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়েছিল, হ্যাঁ কি না? নামাজ শেষেই তো মুসাফা করলো আদম নবী প্রথমে, হ্যাঁ কি না? আর ওই প্রথম আসমানের দরওয়াজা খুলতেই আমার আল্লাহ আদম নবীর সাথে আবার দিদার করিয়েছে। বিশ্বাস করেন, হ্যাঁ কি না? রাসূলুল্লাহ বলছে এ কুদরত কার? একটু যদি টলমল করে ফেলেন ঈমানটা চলে যাবে, বিবিটা তালাক হয়ে যাবে। অত সহজ নয়। ইসলাম বেশি বুঝতে যাবেন না, বুঝবেন যতটা বুঝার বুঝবেন, বেশি ঘাটাঘাটি করবেন কাফের হয়ে যাবে। কথা বুঝলেন না? আপনি যদি চিন্তা করেন হাবিবুল্লাহ এত বিবাহ কেন করেছে, মাথার মধ্যে ফিকির করবেন কাফের হয়ে যাবে, বিবি তালাক হয়ে যাবে, মরার সময় কাফনটা ছোট হয়ে যাবে, মুখটা কুকুরের মতো হয়ে যাবে। কথা বুঝছেন? আমার নবী শিখিয়েছে বিধবাদের আমার আল্লাহ সম্মান দিয়েছে। আমার নবী শিখিয়েছে মহিলাদের আমার আল্লাহ সম্মান দিয়েছে। আর তোমার ধর্মে এসে শিখায় মহিলাদেরকে আমার আল্লাহ সম্মান দেয়নি। শিখায় না যে মহিলা দেখালে ইসলাম আটকে রেখেছে, তাই তো? হ্যাঁ কি না? কথা বলে। তোমার ধর্ম মহিলাদের বেইজ্জতি শিখায়, আমার ধর্ম মহিলাদেরকে আদবের সাথে চলার হুকুম দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। প্রথম আসমান আমার আল্লাহ ঘুরিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম ঘোরাচ্ছেন প্রথম আসমানটাকে, আমার হাবিবুল্লাহকে ঘোরাচ্ছে। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন। প্রথম আসমান ঘোরা কমপ্লিট হয়ে গেল, দ্বিতীয় আসমানে আবারও যাওয়া শুরু হয়েছে। এই দুনিয়ার জমিন থেকে প্রথম আসমানের রাস্তাটা ছিল 500 বছরের, দ্বিতীয় আসমান থেকে প্রথম আসমান থেকে আবার দ্বিতীয় আসমানের রাস্তাটা হলো 500 বছরের। চোখটা বুঝে একবার ছেড়ে দিয়েছে আল্লাহ পাক, দ্বিতীয় আসমানে আমার হাবিবকে হাজির করিয়েছে। আবারও দরজা, আবারও তালা, আবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়েছে। ঈসা নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়েছে। আরো জোরে বলে। কুরআন কমপ্লিট হয়ে গেল। আল্লাহ প্রত্যেক আসমানে জিবরাইলকে তারা দে, জিবরাইল আমি আল্লাহ আর আমার সহ্য হচ্ছে না, নিয়ে আয়। এই রজবের কথা বলছি। দুনিয়ার জমিনটাকে আমার আল্লাহ ওই রাত থেকে কত কোটি বছরের জন্য থমকে দিয়েছিল, আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বুঝতে? গোটা প্রথম আসমানের ফেরেশতাগুলো খুশিতে লাফাতে লেগেছে। তৃতীয় আসমানে নিয়ে যায়, ইউসুফ নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, তৃতীয় আসমান খোলা হয়ে গেল, চতুর্থ আসমানে আবারও নিয়ে যাওয়া শুরু হয়ে যায়। চতুর্থ আসমানে আবারও নিয়ে যাওয়া শুরু হয়ে যায়। আবারও দরজা চলে আসে, আবারও তালা চলে আসে। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফু দিয়েছিল, চতুর্থ আসমানের দরজা খোলা হয়েছিল। ইদ্রিস নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাহাবা রাসূলুল্লাহ আবু বকরকে ডেকে বলে, এই আবু বকর শোনো শোনো শোনো, আমি হাবিবুল্লাহ যখন চতুর্থ আসমানটা ঘুরে দেখি, চতুর্থ আসমানের ডান দিকে আল্লাহর সূর্যটা বিনা খুঁটিতে আমার আল্লাহ দান করিয়ে রেখেছে। আরো রে, সূর্য কত নম্বর আসমানে না দেখে সুবহানাল্লাহ কোথা আছে মাথায় ঢুকছে? পরিষ্কার কথা বলেন, আমি রিপিট করছি, ওয়াজ করতে এসিনি, বুঝাতে এসেছি। ছোট ভাই হিসাবে বলছি, সূর্য কততম আসমানে? চতুর্থ আসমান। জোরে বলেন, চতুর্থ আসমানে। চতুর্থ আসমানে কোনো খুঁটি নেই। রাসূলুল্লাহ বলে, আবু বকর আমি চতুর্থ আসমানটা ঘুরতে আমার আল্লাহ বিভিন্ন জিনিস দেখাচ্ছে। জিবরাইল আলাইহিস সালাম আমাকে বুঝিয়ে দিচ্ছে, রাসূলুল্লাহ এটা এই জিনিস। হঠাৎ করে আমি একবার ডান দিকে গেলাম, ডান দিকে গিয়ে দেখি আল্লাহ সূর্যটা চতুর্থ আসমানে আমার আল্লাহ বিনা খুঁটিতে দাঁড় করিয়ে রেখেছে। জোরে বলে। পঞ্চম আসমান চলে গেল, ওই দরজা ওই তালা হারুন নবীর সাথে দিদার হয়ে গেল। জোরে বলে। ষষ্ঠম আসমানে চলে গেল, মুসা নবীর সাথে আমার আল্লাহ দিদার করিয়ে দিল। সপ্তম আসমানে চলে গেল, আসমানে গিয়ে এরকম ঠক করছে। জিবরাইল আলাইহিস সালাম তো বুঝতে পেরে গেছে সপ্তম আসমানে কি আছে।
মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মতিরা, সপ্তম আসমানে যখন আবারও আওয়াজ দেওয়া শুরু হয়ে যায়, আবারও আওয়াজ দেওয়া শুরু হয়ে যায়, ভেতর থেকে আওয়াজ আসে, কে 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 বলো। আবার আওয়াজ দিয়ে দেওয়া হয়, আনা জিবরাইল ওয়া মা হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি জিবরাইল আছে, সাথে দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রয়েছে। এ নবীর উম্মতিরা, ওই সময়ে সপ্তম আসমানের দরওয়াজা খুলে দেওয়া হয়েছিল। দরওয়াজা খুলে দেওয়া সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বলেন বাইতুল মামুর রয়েছে, আর ওই বাইতুল মামুরে আমাদের আব্বাজান হযরত ইব্রাহিম নবী হেলান দিয়ে আমার আল্লাহ বসিয়ে রেখেছে। আর হযরত ইব্রাহিম নবী বাইতুল মামুরে হেলান দিয়ে আছে। কিতাবওয়ালা লিখছে রাসূলুল্লাহ বলেছে বাইতুল মামুরটা এই সময়ের কথা বলছে, এই সময়ে যে ফেরেশতাটা তওয়াফ করলো কিয়ামতের আগে ওই ফেরেশতাটা আর কোনো চান্স হবে না। একবার জোরে বল, আরো জোরে বল। অত সহজ নয়। জীবনে টাকা থাকতে একবার হজটা করার চেষ্টা করবে, একবার আল্লাহর ঘরে যাওয়ার চেষ্টা করবে, যদি তাও না হয় একবার উমরায় যাবেন। আল্লাহ পাক যেন সকলের জন্য কবুল করে নেয়। জোরে সরে বলেন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলেন আল্লাহুম্মা। একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আপনারা কি যারা বলছেন, যারা চুপ করে বসে, তারা কি দেখতে এসেছেন এখানে? কথা বলেন, দেখতে এসেছেন এখানে? দেখেন না তো কথা বলেন না। আল্লাহকে ডাকছেন ঠান্ডা কথা। কথা ফজরের নামাজ তো পড়েন না, মাহফিলে বসেছেন, যতটা পারবেন আল্লাহর কাছে কান্না করবেন যে আল্লাহ মাফ করে দেন। যত ঠান্ডা সব আজকে মাহফিল। কে মুখের মধ্যে এরকম দিয়ে বসে আছে, তওবাতিল্লাহ করে বসে, একদম কোনো কথা বলবেন, লজ্জাও লাগে না। তাকবীর দেন, নারে তাকবীর। পিছনে চুপ করে বসে আছে ছেলেটা, আমি দেখতে পাইনি, আমি দেখতে পাইনি। তাকবীর দেন জোরে সরে, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। আমি বলছি এই সামনের লোকগুলো একটুখানি চুপ করে দেন, পিছন দিকে ওই যে বাঁশের খুঁটিটা আছে ওইখান থেকে তাকবীর দেন। যারাই রয়েছেন খুঁটিটা দেখলেন ওখান থেকে তাকবীর, আপনারা চুপ করে থাকবেন না। তাকবীর দেন, নারে তাকবীর। আরো জোরে দেন, নারে তাকবীর। অতএব এই যে দেখে যান, যেই ভাগ করে দিচ্ছে তোমরা নিজেরা নিজেদের মতো করে দিচ্ছে, এই জায়গাটা বন্ধ করেন। আসেন রাসূলুল্লাহকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে। ঠিক আছে, আমি যত জোরে দেবো আপনারা তত জোরে দেবেন, ওয়াদা করছেন? আসেন তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, দাদা পীরের হক সিলসিলা, দাদা পীরের হক সিলসিলা। নারে তাকবীর। দুরুসি আল্লাহুম্মা সাল্লি আলা। হিন্দুস্তানের জমিনে এই রকম ভাবে যদি মুসলমান আওয়াজ দেয়, বাতিলের বুকটা থরথর করে কেঁপে হার্ট অ্যাটাক হয়ে মরে যাবে। আপনার জানা আছে কি? আপনি কি ভাবছেন মুসলমান দাঁড়িয়ে রেখে আছে? ওরা কুকুরকে যেমন মানুষ দেখলে ভয় পেয়ে যায় যে কামড়াবে নাকি, বাঘকে যেমন মানুষ দেখলে ভয় পেয়ে যায় যে বাঘ খেয়ে ফেলবে নাকি, জালটা একবার যদি ভেঙে যায় সব শেষ, ভাবে তো মানুষ, তার চেয়ে বেশি ভয় পায় আমাদেরকে। মুসলমানের ছেলেরাও, এ নবীর উম্মতিরা, খবর নিয়ে দেখে যাও এই হিন্দুস্তানের জমিনে, এই বাংলার জমিনে কিছু মানুষ আর কিছু বছর আগে, কিছু মাস আগে একটা যুবক ইমানি আওয়াজ তুলে দিয়েছিল, ইমানি ডাক দিয়ে দিয়েছিল। খবর নিয়ে দেখে যাও, যার কারণে বাংলার গদি নড়ে গিয়েছিল, কেন্দ্রের গদি নড়ে গিয়েছিল। ও মুসলমান, শোনো শোনো শোনো, এই হিন্দুস্তানের জমিনে কিছু কম বেশি 20 কোটি
মুসলমান রয়েছে, আর ওই 20 মুসলমান থেকে 50 থেকে 100টা যুবক যদি ওই রকম ইমানি ডাক দিয়ে দেয়, ইমানি আওয়াজ তুলে দেয়, ইমানি ঝড় তুলে দেয়, এই হিন্দুস্তানের জমিনে মুসলমানের জন্য কোনো চিন্তা থাকবে না। হিন্দুস্তানের জমিনটাকে আমার আল্লাহ পাক নিজে কামিয়াব করে দেবে। আরো জোরে। তুমি কি ভাবছো মসজিদ ভেঙে আমরা কি চুপ করে আছি? খুব আমাদের আছে সময় বলে দেবে কে হক কে বাতিল ছিল, কথা বলে, হ্যাঁ কি না? আপনি কি ভাবছেন? দেখে এমনি বলেনি। একবার তুমি যদি পুলিশটা তুলে নাও, বাংলার মানুষ কতটা ক্ষেপে আছে, কার বুকে কতটা দম আছে, কার কত তলোয়ার আছে, মুসলমান বুঝিয়ে দেবে। চিৎকার দিয়ে বলে, আরো জোরে বলে, মুসলমান তলোয়ার দিয়ে কথা বলে, মুসলমান ছুরি দিয়ে কথা বলে, মুসলমান আওয়াজ দেবে, হিন্দুস্তানের জমিনটা ভূমিকম্পের মতো কাঁপবে। জোরে বলে, আরো জোরে বলে। তুমি কি ভাবছো আরব আমাদেরকে সাহায্য করছে? তুমি কি ভাবছো পাকিস্তান আমাদেরকে সাহায্য? না, তো সহজ নয়। এ দেশ আমি যদি ভালো না বাসি, আমার ঈমান থাকবে না। আমার রাসূলুল্লাহ তো শিখিয়ে দিয়েছে, আমার আল্লাহ তো শিখিয়ে, তোমার বাসস্থানকে আগে ভালোবাসো, তবে আমি আল্লাহ আমাকে মহব্বত করবো। অতএব আমরা আমার দেশকে ভালোবাসি। খবর নিয়ে দেখে যাও, ওই দিল্লির গেটে 1,20,000 মানুষের নাম লেখা রয়েছে, 70 থেকে 80,000 আমার মুসলমানের নাম লেখা আছে। জোরে বলে, আরো জোরে বলে। যা নাম কেটে ফেলে দে, তোদের দেশ যা ফেলে দিকে জানাও। হিন্দুস্তানের জমিন আমার বাপ দাদুরা দিয়ে গেছে, আমার বাপ দাদুরা হিন্দুস্তান নাম দিয়ে গেছে। হিন্দুস্তান তোর বাপের নয়, তোর বাপের নয়। এসেছিস তো তোরা বাংলাদেশ থেকে, মেরে পাঠিয়ে দিয়েছিস। অত সহজ নয় কচি, অত সহজ নয়। যা ভাবছো তা নয়। চুপ করে থেকুনি, চুপ করে সব শেষ হয়ে যাবে। একদিন তোমার ঘরের মেয়েটাকে তোমার কাছ থেকে নিয়ে চলে যাবে, কিচ্ছু করতে পারবে না। হাতটা বড় ছিল, ছোট 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 করে গুটিয়ে দিচ্ছে, গুটিয়ে দিচ্ছে, তোমাকে গুটিয়ে দিচ্ছে। অতএব হুজুরকে যদি মহব্বত না করো, যদি ইমানি ডাক তোমার মধ্যে যদি না থাকে, কিছুই করতে পারবে না। কারণ তারা তো বুঝে নিচ্ছে, আমি জানি আমার মধ্যে ক্ষোভ আছে। সেই ক্ষোভ যদি প্রকাশ করতে না পারো, একদিন তোমার এসে মুখটা চিপে ধরবে, ক্ষোভ ক্ষোভই রয়ে গেল। মুখটাকে এসে চিপে ধরবে, ক্ষোভটা ক্ষোভই রয়ে যাবে। হিন্দুস্তান খাজা মঈনুদ্দিনের জমিন, হিন্দুস্তান কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জমিন, হিন্দুস্তান আব্দুল হক মুহাদ্দিস দেহলভির জমিন, এই হিন্দুস্তান সুলতান ইলতুতমিশের জমিন, হিন্দুস্তান মুজাদ্দিদ জামান আবু বকরের জমিন। জোরে বলে, আরো জোরে বলে। যত দল হিন্দুস্তানে ক্ষমতায় এসেছে, মুসলমান ছাড়া এসেছে। জোরে বলে। আজকে বিজেপি ক্ষমতায়, মুসলমান কি ভোট দেয় না? কথা বলে, মুসলমান ভোট দেয় না? মুসলমান ভোট দিয়েছে বলি আজ তারা ক্ষমতায় এসেছে। কথা বুঝলেন? আমরা ভোট দিয়েছি বলি আজ বাংলার গদি চলছে। মুসলমানকে সাইড করে দাও, তোমার গদিটা নড়ে যাবে। আর আমাদের কি ছাবাতে শুরু? আমরা নিজেদের জন্য লড়িনি, আমরা আমার নবীকে মহব্বত করার জন্য লড়ি, রাসূলুল্লাহকে মহব্বত করার জন্য। একবার ডাক দেবে, গর্দানটা দিয়ে দেবো। হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা শুনবো না, তাই তো নাকি? আর কোন নবীর কথা বলি, কোন রসুলের কথা বলি, কোন হাবিবুল্লাহর কথা বলি? আমার আল্লাহ বলে যে রাসূলুল্লাহকে একবার দেখে নিল, যে হাবিবুল্লাহকে একবার দেখে নিল, জান্নাত জাহান্নামটা তার জন্য হারাম হয়ে গেল। একটা লোক প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুরাতটা কি শয়তান ধরতে পারে? আমার আল্লাহ সঙ্গে সঙ্গে, হাবিবুল্লাহ জানতে চাইনি, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আওয়াজ পাঠায়, হাবিব তুমি ওকে বলে দাও আমি আল্লাহ শয়তানকে সব পাওয়ার দিয়ে দিয়েছে, আমার হাবিবের পাওয়ারটা আমি আল্লাহ নিজের কাছেই রেখে দিয়েছি। জোরে বল, আরো জোরে বল। অতএব যে হাবিবুল্লাহকে দেখে নিল, সে রাসূলুল্লাহকে অরিজিনালি দেখে নিল। যে একবার মদিনা জমিনটাকে রাসূলুল্লাহ জমিনে গিয়ে, মদিনা জমিনে গিয়ে সবুজ গম্বুজটাকে দেখে নিল, সে নিজের জান্নাতটা দুনিয়া জমিনে দেখে নিল। জোরে বলে, আরো জোরে বলে। যে কাবাকে দেখে নিল, কাবা শরীফে থেকে থেকে ওই কাবা শরীফে সোজাসুজি একবার অর্থে
আজিম, ওই সোজা সোজা আরশে আজিম রয়েছে, আরশে আজিমের দিকে তাকাবে, যে কাবাকে দেখে নিল, সে আল্লাহ বলে যে আমার কাবাকে দেখে নিল, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। কাবার দিকে তাকিয়ে যে নিয়ত তাই করবে, আমি আল্লাহ তার নিয়তটা সঙ্গে সঙ্গে পুরা করে দেবো। জোরে বলে, আরো জোরে বলে। কাবা শরীফকে দেখার সঙ্গে সঙ্গে, তওয়াফ করার সঙ্গে সঙ্গে গেট দিয়ে ঢুকাচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন দূরে কাবা। আল্লাহ আপনি আমাকে আরেকবার এই কাবায় নিয়ে আসেন, নিয়তটা করবেন, আল্লাহ অটোমেটিক কবুল করে নেবে। জোরে বলে। আর যে হাবিবুল্লাহর মাজারটা একবার দেখে নিল, রাসূলুল্লাহর মাজারটা যুবদশায় একবার দেখে নিল, মদিনা রাসূলুল্লাহর গম্বুজ একবার দেখে নিল, আমার আল্লাহ বলে নিজের জান্নাতটা দুনিয়াতেই দেখে নিল। জোরে বলে, আরো জোরে বলে। আসেন সেই নবীর কথা বলছি, সেই রাসূলের কথা বলছি। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, এ নবীর উম্মত উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আনাস বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আনাস জানিয়ে দিলাম, আমি আনাস বলে দিলাম, আমি আনাস শুনিয়ে দিলাম, আমি আনাস জীবনে জিন্দেগিতে আমার দস্তরখানাটাকে সার্ফ দিয়ে ধুই নাই, সাবান দিয়ে ধুই নাই, ডিটারজেন্ট দিয়ে ধুই নাই। এ নবীর উম্মত উম্মতিরা, লোকেরা প্রশ্ন করে, এই আনাস বলো 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 বলো, তুমি তোমার দস্তরখানটা কেমন করে পরিষ্কার করো, কেমন করে পরিষ্কার করো? ওই সময় আনাস বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো শোনো শোনো, এই দিন থেকে আমার রাসূলুল্লাহ, আমার হাবিবুল্লাহ, আমার দস্তরখানাটায় তার আগুন মোবারকটা ছুঁয়ে দিয়েছিল। ওই দিন থেকে আমি আনাস আমার দস্তরখানটাকে আগুনের মধ্যে দিয়ে দিই। আগুন পোড়ানো তো দূরের কথা, আমার দস্তরখানাটাকে আগুন নিজে পরিষ্কার করে দেয়। আরো জোরে, আমি আনাস দস্তরখানাটা আগুনের মধ্যে গিয়ে দিয়ে দিয়ে আগুন নিজে, আমি আনাস আমাকে দস্তরখানাটা শুকিয়ে পরিষ্কার করে ভাঁজ করে আমি আনাস আমার হাতে দিয়ে দেয়। জোরে বলে, আরো জোরে বলে। অত সহজ নয়। আপনি আসমানের চাঁদের দিকে তাকাবে, তাকিয়ে 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 কত কথা বলে, তাই যে আল্লাহ এই চাঁদটাকে আমার হাবিব দুটো টুকরো করেছে। পৃথিবীতে এত বিজ্ঞানী এসেছে, কেউ অস্বীকার করেছে যে চাঁদটা গোটা রয়েছে? অস্বীকার করেছে? অত সহজ নয়। যারা হাবিবুল্লাহর বিরুদ্ধে গেছে তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে না গিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলে। যারা কোরআনকে রিসার্চ করতে গেছে, কোরআনের বিরুদ্ধে যায়নি, কোরআনকে ভালোবেসে 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 তারা মুসলমান হয়ে গেছে। ডাক্তার আপনাকে বলে, স্যার বাবা দাঁড়িয়ে পানি খাবেন, বলে না বলেন? তোমার কিডনিতে টান পড়বে, বলে না বলেন? কথা বলে আপনাদের এখানে ডাক্তার তো বলে যে দাঁড়িয়ে পানি খাবেন না, দাঁড়িয়ে পিচ্ছাপ করবেন না, কারণ আপনার পিচ্ছাপটা কমপ্লিট ভাবে হয় না, ওখানে আটকে থাকে। এ কথা ডাক্তার আগে বলেছেন, আমার রাসূলুল্লাহ আগে বলেছেন। কথা বলো, রাসূলুল্লাহ তো বলেছে বসে বসে পানি খাবে, আমার হাবিবুল্লাহ তো বলেছে বসে বসে পিচ্ছাপ করবে। ডাক্তার ডাক্তারি হয়েছে আমার কোরআনকে দেখে, বিজ্ঞানী দেখালে তৈরি করেছে আমার কোরআনকে দেখে। আর তুমি সেই কোরআনের বিরুদ্ধে কথা বলো, আজ তুমি সেই কোরআনকে অসম্মান করো। আপনি বলবেন আমি কোরআনের বিরুদ্ধে কথা বলিনি। একটা মানুষকে বিরুদ্ধে কথা বলতে গেলে দলিল লাগবে। আপনি আমাকে বলছেন ভাই আপনি এই কথাটা শোনেন, আমি আপনার কথাটা শুনলাম না, এর মানি তো আমি আপনার বিরুদ্ধে নাকি? যদি আমি আপনাকে মানতাম তাহলে আমি আপনার কথাটা শুনতাম। আপনি আমাকে একটা কথা বলছেন যে ভাইজান আপনি এই বিষয়ের উপরে আলোচনা করেন, আমি আপনার কথাটা ফেলে দিলাম, তার মানে আমি আপনার বিরুদ্ধে তো নাকি? এটাই তো প্রমাণ। আজকে আনসারুল এই জায়গায় বসে আছে, চেনেন তো আপনারা? একেই বলছি চলে যাও, মুখে কোনো কথা বলিনি, সারিয়ে দিচ্ছি। এর মানে কি? একে আমি উঠে যেতে বলছি তো নাকি? কথা বল নাকি একে চিনলে বলতে হবে কচি সরে যাও বলতে হবে? অতএব সব জিনিস মুখ দিয়ে হয়নি। ছেলে বাপের লাশটা কবরে রেখে দিল, রেখে দিয়ে বলে দিল, সেই ছেলেটা কোনোদিন নিজের বাপের লাশটাকে কবরে রেখে বলে না যে বাপ আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ছেলে যখন বাপের লাশটা কবরের মধ্যে এইরকম ভাবে রেখে দিল, ছেলে প্রমাণ করে দিল বাপ আজকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। পরিষ্কার কথা বলে দিয়ে যাচ্ছে, অন ক্যামেরা অন মাইক্রোফোন বলে দিচ্ছে। বাবা ছেলের লাশটাকে রেখে দিল কবরে, বাপ বলে দিল ছেলে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই।
বাপের কাঁধে ছেলের লাশ হয়, ছেলের কাঁধে বাপের লাশ হয়। এই পৃথিবীর জমিনে সবচেয়ে ভারী জিনিস বহনকারী হলো ছেলের কাঁধে বাপের লাশ। কারণ বাপ কি জিনিস ওই ছেলে বোঝে। প্রত্যেকটা ছেলে মাকে সম্মান করে, দেখবেন মাকে ভালোবাসে ছেলেরা, আর মেয়েরা বাপকে ভালোবাসে। অত সহজ নয়, অত সহজ নয়। আম্মাজান, সকল আম্মাজান রাসূলুল্লাহকে ভালোবেসেছে। এই গুণে আমার আল্লাহ পাঠিয়েছে। আপনাদের অসুবিধা হচ্ছে না? অতএব যেটা আমি বলছি খুব ভালো করে বুঝুন। কবর এমন একটা জায়গাতে যাবেন, ছেলেটা দুদিন কেঁদে কেঁদে ভুলে যাবে। আপনি ভাববেন না যে ছেলে বাপ মরে গেছে, ছেলেটা কাঁদে নেই, ওই জানে ওর কতটা কষ্ট হচ্ছে। সব চোখের পানি এইখান দিয়ে বেরোয় না কুছি, সব চোখের পানিটা এখান দিয়ে বেরোয় না, এটা ফেটে যাও। আপনি ভাবছেন ছেলেটা বাপের জানাজার নামাজ পড়ে লাশটা খাটিয়ার দিকে টেনে 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 কবরের দিকে নিয়ে যাচ্ছে। ছেলে কবরে নেমে তাকে হাসি মুখে বলছে, বালতিটা দে, পানিটা তুল, বালির বস্তাটা দে, পানিটা তুল, বালিটা ফেরা। আপনি ভাববেন না যে ছেলেটা বাপের একা সব সম্পত্তি পেয়ে গেল, মজা করতে না, ওই ছেলেটাই জানে কতটা কষ্ট। গোটা পৃথিবীর জমিনটা আপনি যদি আমার মাথার উপরে দিয়ে দেন, আমার মাথাটা ভারী হবে না, কারণ আমার মাথার উপরে আমার বাপ রয়েছে। আর আপনি যদি গোটা পৃথিবীর জমিন না দিয়ে আমার বাপটাকে যদি কেড়ে নেন, আমার মনে হবে গোটা পৃথিবীর জমিনটা আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে। এই বাপ কি জিনিস মরণের পরে বুঝবে। বাপ মরে গেলে চাচা হয়ে যায়, মা মরে গেলে কোনোদিন চাচি হয় না। কথাটা খুব ভালো করে মাথায় রাখবে। স্ত্রী দেখালে আমার আল্লাহ সম্মান দিয়েছে, বাপকেও আমার আল্লাহ সম্মান। যুবক ফিরে আসো আল্লাহর দিকে। বাপের সাথে বেয়াদবি করেছো, ওই বাপের বদদোয়া কিন্তু খাতারনাক বদদোয়া। আমার আল্লাহ বলে মা দোয়া করবে আরশে আজিম গিয়ে কবুল হয়ে যাবে, বাপ দোয়া বদদোয়া করবে আরশে আজিমটা গিয়ে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। আরশে আজিমে বদদোয়াটা ঠক 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 করে মারতে থাকে। বাপের বদদোয়া খুব খাতারনাক জিনিস। আর যদি একবার যদি লেগে যায় জীবনটা শেষ হয়ে যাবে। টাকা রেখে দিকে যাও, কত টাকাওয়ালা কবরে পা দিয়ে মাটিতে আপনারা পুঁতে দিয়েছে, কত কোটি কোটি টাকাওয়ালাকে না মাটিতে পুঁতে দিয়েছে। আমি হুজুর আমার জন্য কবরটা খানিকটা বড় হবে না, আমার কাফনের কালারটা সাদা, লাল কালার হবে না, কালো কালার হবে না, এই কাফনের কালারটা সাদাই দেবেন। আমার কাপড় 3টে থেকে 4টে হবে না, আপনার কাপড় 3টে থেকে 4টে হবে না। কোথায় যাচ্ছেন আপনি? জীবনটাকে পরিবর্তন করেন না, আর কি হবে? আপনার কাপড়ের কালার তো সাদা, আপনি কেন রঙিন পাঞ্জাবিটা পরবেন? আপনার কি ভাই না এই কাপড়টা আমাকে তো পরতে হবে। আপনার জানা নাই আপনার কাপড়ের কাপড় কিন্তু মার্কেটে হাজির হয়ে গেছে। আপনার জানা নাই আপনি মরে গেলে যে সাবানটা দিয়ে গোসল করাবে, ওই সাবান মার্কেটে এসে হাজির হয়ে গেছে। আপনার কি এটা জানা নাই ওই কবরটা কত কত? আপনার কি জানা নাই এই রাত, ওই তো কবর। একবার কি রাত 12টার পরে কবরের স্থানে এসে দেখেছেন কবরের মানুষগুলো কেমন করে আছে? কবরটা ভেঙে গেছে, একবার কি ভেবেছেন যে ভেতরটাই গিয়ে দেখি, দুটো বালি ফেলে দিই? ইচ্ছা করেন না? আপনিও মরে যাবেন, আপনাকে কাতারে কাতার দিয়ে শুইয়ে দেবে। আপনি যেমন আপনার বাপের দাদুর নাম ভুলে যাবেন, আপনার ছেলেরা আপনার নাতিরা আপনার নামটা ভুলে যাবে, চেনে না আপনাকে। আপনি বলতে পারবেন আপনার আব্বাজানের যে দাদু ছিল তার নাম, তার কবরটা কোথায় দেখাতে পারবেন? মাটি থেকে এসেছে, মাটি তোমাকে মিশিয়ে নেবে। আর এই কোরআন যদি বুকের মধ্যে থেকে যায়, কোরআনের আমল অনুযায়ী যদি কবরের মধ্যে চলে যাও, আমার আল্লাহ বলে যতগুলো পাকা চুল রয়েছে, যতগুলো পাকা দাড়ি রয়েছে, আমি আল্লাহ ওকে সওয়াল জবাবের জন্য মুনকার নেকির পাঠাতে আমি আল্লাহ আমার নিজের লজ্জা লাগে। আর আপনি দাড়িটা কেটে 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 ফেলে দিচ্ছেন। আপনি জানেন ওই দাড়িটার কত মর্যাদা। আর আমার আল্লাহ বলে যে ব্যক্তিটা দাড়িটা নিয়ে কবরে এলো, ফারিস্তারা অটোমেটিক বুঝে যাবে হাবিবুল্লাহর গোলাম এসেছে। জোরে বলে, আরো জোরে বলে। দাড়িটা দেখে
রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে এটাই সবচেয়ে বড় সুন্নাত, যেটা দেখলে বোঝা যাবে যে হাবিবুল্লাহর একটা সুন্নত মেনেছে। আর যদি দাড়ি কেটে চলে যান, ফেরেশতারা সালাম দেবেন না কবরে, আপনি কবরে সালাম দেবে না, আপনি রাগ করবেন আমি হাবিবের উম্মত, একটা সালাম দিল না। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ চিনতেই পারেনি, মদখোর না গাঁজাখোর না কেওড়া না বাগদি, মনে হচ্ছে সে পুঁতে দিয়ে গেছে। পরিষ্কার কথা, অত সহজ নয়। দাড়িটা রাখেন, হুজুরকে মহব্বত করেন, হুজুরকে ভালোবাসেন, আল্লাহ হুজুরের ইজ্জতকে বাড়িয়ে দিয়েছে। আমি আগেও বলেছি, এখনো বলছি, ওরা ফান আলাকা যিকরাক, আমি আল্লাহ হুজুরের জিকিরকে বাড়িয়ে দিয়েছি, হুজুরের সম্মানকে বাড়িয়েছি। রাসূলুল্লাহর একজন সাহাবা হাবিবুল্লাহ দুশমন একজন লোক, আরবে বাড়ি, উরবা বলে একটা লোক ছিল, মক্কা মদিনা জমিনে ঘুরে ঘুরে বেড়াতো, মানে গোয়েন্দা লোক ছিল, গোয়েন্দা। মক্কার কাফেররা তাকে ঠিক করলে, এ উরবা, রাসূলুল্লাহর দরবারে চলে যাও, তুমি আমাদের কাছে খবর দিলে আমরা হাবিবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব, আর তুমি যদি আমাদেরকে খবর না দাও আমরা হাবিবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব না। উরবা রাসূলুল্লাহর দরবারে চলে গেল, হাবিবুল্লাহর দরবারে চলে গেল। মুসলমানের ছেলে একটু খেয়াল করেন, হে নবী মুহাম্মদ উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা, রাসূলুল্লাহ দুশমন হযরত উরবা ওই সময়ে রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেল, হাবিবুল্লাহর দরবারে পৌঁছে গেল। যাওয়ার পরে তারা নিজেরা নিজেদের মধ্যে গোয়েন্দাগিরি শুরু করে দিল, খোঁজ করা শুরু করে দিল, জাসুসি করা শুরু করে দিল। হে নবী মুহাম্মদ উম্মতিরা, উরবা ফিরে এলো, আর আসার পরে বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো শোনো, আমি উরবা পৃথিবীর বড় বড় বাদশার দরবারে গেছি, আমি কাইসারের কাছে গেছি, আমি হাফিজ নাজ্জাসির কাছে গেছি, আমি উরবা পৃথিবীর বড় বড় বাদশার দরবারে গেছি, আমি কোনো দরবারে এমন দেখি নাই। আমি যখন হাবিবুল্লাহর দরবারে পৌঁছে গেলাম, আমি যখন রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেলাম, আমি দেখলাম হাবিবুল্লাহ যখন তার চুল মোবারক খানা, তার চুল মোবারক গুলো কাটে, সাহাবা হুজুররা ওই চুল মোবারকটা জমিনে পড়তে দেয় না, তারা নিজেরা নিজেদের মধ্যে নিয়ে নেয়। আমি দেখেছি হাবিবুল্লাহ যখন তার চুল মোবারক খানা জমিনের দিকে ফেলতে আরম্ভ করে দিয়েছে, সাহাবা হুজুররা ওই চুল মোবারকটা জমিনে পড়তে দেয় না, তারা নিজেরা নিজেদের মধ্যে নিয়ে নেয়। আমি দেখেছি হাবিবুল্লাহ যখন উজু করে, সাহাবা হুজুররা ওই উজুর পানিটা জমিনে পড়তে দেয় না, তারা নিজেরা নিজেদের মধ্যে। আমি উরবা দেখেছি হাবিবুল্লাহকে তারা এতটা মহব্বত করে, এতটা ভালোবাসে, হাবিবুল্লাহর কথা শুনলে তারা তোমাদেরকে কুরবান করে ফেলবে। আমি উরবা পৃথিবীর বড় বড় বাদশার দরবারে গেছি, কোন দরবারে দেখিনি। আমি যখন হাবিবুল্লাহর দরবারে গেলাম, রাসূলুল্লাহ থুতু ফেলেছে, সাহাবা হুজুর ওই থুতুটা জমিনে পড়তে দেয় না, নিজেরা হাত পেতে রেখে দিয়েছে, নিজেরা হাত পেতে রেখে দিয়েছে। হাবিবুল্লাহ উযু করেছে, উযুর পানিটা জমিনে পড়ে না, নিজেরা নিজেদের মধ্যে ভাগ করে করে গায়ের মধ্যে রাখতে লেগেছে। অত সহজ নয়, যেটা ভাবছেন সেটা নয়। রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্বাস বলে, ও দুনিয়ার মানুষ, আমি আব্বাস রাসূলুল্লাহকে নিয়ে একটা সফরে বের হয়েছে, একটা সফরে বেরিয়েছে, কোনো সাহাবা নেই, আমি আছি আর রাসূলুল্লাহ রয়েছে, আমি আব্বাস রয়েছে। হঠাৎ করে মরুভূমির জমিনে আমাকে রাসূলুল্লাহ ডেকে বলে, আব্বাস আমি একটু ওয়াশরুমে যাবো, একটু বাহিরে যাবো, আপনাদের ভাষায় যেটা ফাঁকে বলে, ফাঁকে যাবো আর কি, বুঝতে পারছেন? আমি আব্বাস গোটা মরুভূমির জমিনটাকে তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি। মুসলমানের ছেলেরা, এ উম্মতিরা, রাসূলুল্লাহ সাহাবা হযরত আব্বাস বলতে আরম্ভ করে দিয়েছে, ও দুনিয়ার মানুষেরা, আমি আব্বাস এই মরুভূমির জমিনটাকে তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি, তন্ন বিতন্ন করে খুঁজতে লেগেছি। ওই জমিনে কোনো কিছুর জন্য পর্দা করার মতো কোনো জায়গা নাই, পর্দা করার মতো জায়গা নাই। ওই সময় রাসূলুল্লাহ, আমি আব্বাস আমাকে ডেকে বলতে আরম্ভ করে দিয়েছে, এই আব্বাস শোনো 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 শোনো, ওই যে দূরে ঝোপ ঝোপ গাছগুলো রয়েছে, ওই গাছগুলোকে গিয়ে বলো হাবিবুল্লাহ তার নিজের কাজ হারাবেন, হাবিবুল্লাহ একটু বাইরে যাবেন, তারা যেন নিজেরা নিজেদের মধ্যে লেগে 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 একটুখানি যেন পর্দা করে দেয়। আমি আব্বাস ওই গাছগুলোকে বলতে দেরি করে দিয়েছি, তারা নিজেরা নিজেদের মধ্যে এসে 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 নিজেরা নিজেদের মধ্যে পর্দা করতে লেগেছে। হাবিবুল্লাহ তার কাজ শেষ করে দিলেন, রাসূলুল্লাহ এই গাছগুলোকে বলতে আরম্ভ করে দিয়েছে। গাছগুলো মানুষের মধ্যে হেঁটে 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 নিজেরা নিজেদের জায়গায় যেতে লেগেছে। আমি আব্বাস দেখছি গাছগুলো
মানুষের মধ্যে হেঁটে 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 মাটি সরিয়ে 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 নিজেরা নিজেদের জায়গায় পৌঁছে গেছে। জোরে বল। কোনো পৃথিবীর কোনো মানুষ দেখে বুঝতে পারবে না যে এই জায়গা থেকে একটা গাছ এক্ষুনি উঠে গিয়েছিল আবার এসে বসে। আমি আব্বাস হাবিবুল্লাহ যেখানে ফাঁকে গিয়েছে, রাসূলুল্লাহ যেখানে তার প্রয়োজনটা মিটিয়েছে, ওই জায়গাটায় গিয়ে দেখলাম মিসকে আম্বারের মতো খুশবু বের হতে লেগেছে। জোরে বলে, আরো জোরে বলে। আর রাসূলুল্লাহ আম্মা জান আয়েশা বলে, ও দুনিয়ার মানুষেরা, হাবিবুল্লাহর গা থেকে যখন ঘাম মোবারকখানা বের হতো, আমি আয়েশা ওই ঘামগুলোতে বড় বড় বোতলের মধ্যে ঘুরে 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 রেখে দিতাম। বড় বড় অনুষ্ঠানে আমি আয়েশা খুশবু হিসাবে ব্যবহার করতাম। জোরে বলেন, আরো জোরে বলেন। বুঝতে পারছেন কোন নবীর কথা বলি, কোন রাসূলের কথা বলি? আজ সেই শবে মেরাজের মাসে আমার আল্লাহ বসিয়েছে। শবে মেরাজের মাস আমার আল্লাহ বসিয়েছে। রবিউল আউয়ালের মাসে আমার আল্লাহ আমাদেরকে বসায়। মুহররমের মাসে আমার আল্লাহ আমাদেরকে ইমামে হাসান ইমামে হুসাইনের জন্য বসায়। হ্যাঁ কি না কথা বল? এমন একটা নবীর উম্মাত করেছে, কপালটা কতটা ভালো। এমন একটা নবীর উম্মাত করেছে আমার আল্লাহ, সমস্ত নবীরা তার দিকে তাকিয়ে আছে। আদম নবী দোয়া করেছিল, আল্লাহ আমি তো রাসূলুল্লাহর উম্মাত হতাম, আপনার কি খারাপ হতো? ইব্রাহিম নবী বলছে, আল্লাহ আমি ইব্রাহিম যদি আপনার হাবিবের উম্মাত হতাম, আপনার কি অসুবিধা হতো? ঈসা নূহুল্লাহ বলছে, আল্লাহ আমি ঈসা যদি আপনার হাবিবের উম্মাত হিসাবে আসি, আপনার কি অসুবিধা হবে? আল্লাহ বলেছে, এই ঈসা যাও, আমি আল্লাহ আমার হাবিবের উম্মাত হিসাবে তোমায় কবুল করে নিলাম। জোরে বলে, আরো জোরে বলে। ঈসা নবী দুনিয়ায় আসবে, আপনারা জানেন না জানেন না? ইমাম মাহদী আসবে, ঈসা নবী আসবে দুনিয়ায়, জানেন না জানেন না? কথা বলেন। আমার আল্লাহ সেই হাবিবের উম্মাত করেছে, সেই রাসূলের উম্মাত করেছে। সেই বাইতুল মামুরের দিকে ফিরে আসে, মনে আছে তো? বাইতুল মামুর জান্নাত ঘুরিয়ে দিল, জাহান্নাম ঘুরিয়ে দিল। হাবিবুল্লাহ বলে, জান্নাতে ঢুকি দেখি জান্নাতের গেটে আমি আল্লাহ, আমার আল্লাহর পাশে আমি আমার হাবিবের নামটা আমার আল্লাহ নিজে লিখে রেখেছে। জোরে বলে, জান্নাতের পাতায় 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 আমি হাবিবুল্লাহ আমার নাম রয়েছে। জান্নাতি হুরেদের কপালে আমার আল্লাহ আমি হাবিবুল্লাহ আমার নামটা লিখে দিয়েছে। জোরে বলে, জান্নাতের গেটে গেটে আমার আল্লাহ আমি হাবিবুল্লাহ আমার নামটা লিখে দিয়েছে। জোরে বলে, জাহান্নাম ঘোরানো হয়ে গেল। হুজুরের মনটা খারাপ। জিবরাইল, এগুলো কারা? এত মহিলা কেন? হুজুর আপনার উম্মতি, ওর মাথাটা কেন কুড়ুলতে কাটা হচ্ছে জিবরাইল বলো তো? হুজুর চুলটা এমন ভাবে আঁচড়াতো, পর্দা পুরুষ মানে বেপরোয়া ভাবে চলতো, তার মাথার চুল দেখে বেগানা পুরুষরা তার মাথার চুলটা দেখে। কথা বুঝতে পারছো? এই জিবরাইল ওর কানের মধ্যে লোহার রড ঢুকে ইফর উফর করে ফেলতে গেল। ইয়া রাসূলুল্লাহ, ও লোকের লুকিয়ে 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 কথা শুনে। এই জিবরাইল ও চোখগুলো বার করে লুপালুপি খেলছে কেন? ও চোখগুলোকে বার করে নিচ্ছে কেন? হুজুর এই দুনিয়ার জমিনে কিছু কিছু মানুষের সাথে এমন ব্যবহার করেছে, তাদের এমন এমন জিনিস দেখে ফেলেছে যেটা তার দেখার কথা ছিল। হাবিব আপনি আর মন খারাপ করেন না, আপনি আমাকে বলেন এদেরকে এত শাস্তি দেওয়া হচ্ছে কেন? এদের হাল এমন হয়ে গেছে কেন? হুজুর ওই জাহান্নামটা দেখিয়ে তারপর থেকে রাসূলুল্লাহ তার উম্মাতদের উপরে, তার আগে থেকেই ছিল, তারপরে আরো ভয় খেয়ে গেল। মওতের বিছানায় শুয়ে শুয়ে স্ত্রীর কথা চিন্তা করেন, নিজের কলিজার টুকরা ইমামে হাসান ইমামে হুসাইনের কথা চিন্তা করেন। কোন ইমামে হাসান কোন ইমামে হুসাইনের কথা বলি? যে ইমামে হাসান ইমামে হুসাইনকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে যখন মানুষদেরকে জান্নাত দিয়ে দেবে, জান্নাতকে ডেকে বলবে, এই জান্নাত শোনো, আমি আল্লাহ তোমাকে তো ফুল সাজিয়ে দিয়েছি, তুমি কি আরেকটু সাজতে চাও? বলে হ্যাঁ, আমি জান্নাত আরেকটু সাজতে চাই। ইমামে হাসান ইমামে হুসাইনকে আমি আল্লাহ দিয়ে দিলাম, এই জান্নাত তোমার মর্যাদাটাকে আমি আল্লাহ বাড়িয়ে দিলাম। জোরে বলে, আরো জোরে বলে। কারণ জাহান্নাম তো ফিরাউনকে নিয়ে অহংকার করে। জাহান্নাম, এই জান্নাত পৃথিবীর বড় বড় বাচ্চাগুলোকে আমার কাছে নিয়ে এসেছি, তোর কাছে কি আছে? জাহান্নাম কাঁদছে। আল্লাহ বলে, এই জান্নাত
এই জাহান্নামকে বলে দাও পৃথিবীর জন্য, পৃথিবীর জমিনে দুটো মূল্যকে, দুটো রত্নকে আমি জান্নাত আমার কাছে নিয়ে নিয়েছি। জোরে বলে, আরো জোরে বলে। রাসূলুল্লাহকে মহব্বত না করতে পারলে ইমামে হাসান, ইমামে হুসাইনকে ধরে। জীবনে যদি হাবিবুল্লাহকে পেতে পারবেন না, অত সহজ নয়। আল্লাহকে পাওয়া অত সহজ নয়। আল্লাহকে পাওয়া অত সহজ নয়। অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে তোমরা আল্লাহর কাছে কেন যাও না, তোমরা কেন নবীর কাছে যাও, তোমরা কেন ওলির কাছে যাও? চলেন আজ আমরা আল্লাহ হাসিল করব। আল্লাহ হাসিল করবেন? চলেন আমরা আল্লাহকে জিজ্ঞাসা করি, আল্লাহ আপনাকে কেমন করে পাবে, আল্লাহ আপনার সাথে কেমন করে কথা বলবে। মুসলমানের ছেলে তো খেয়াল করেন, হে নবীর উম্মতিরা, চলেন আজ আমরা আল্লাহকে হাসিল করে নেব, আল্লাহকে জিজ্ঞাসা করব, আল্লাহ আপনি বলে দেন আপনার সাথে কেমন করে কথা বলবো, আপনার সাথে কেমন করে প্যার করব, আল্লাহ আপনার সাথে কেমন করে নৈকট্য লাভ করব। হে নবীর উম্মতিরা, ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো 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 শোনো, আমি তো তোমাদের সাথে কথা বলি না, আর তোমাদের শান এটা নয় যে তোমরা আমার সাথে কথা বলবে, আর এটা আমারও শানের খিলাফ। হে নবীর ওই সময় আল্লাহ বলতে আরম্ভ করে দিয়েছে, শোনো 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 শোনো, আমি যখন তোমাদের সাথে কথা বলার ইচ্ছা করি, আমি মুসা কালিমুল্লাহর মাধ্যমে কথা বলি, ঈসা নূহুল্লাহর মাধ্যমে কথা বলি, ইব্রাহিম খলিলুল্লাহর মাধ্যমে কথা বলি, ঈসা নূহুল্লাহর মাধ্যমে কথা বলি। ও মুসলমান, তোমরা তো খুশনসিব, তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি হাবিবুল্লাহ পাঠিয়ে দিয়েছি। যাও হাবিবুল্লাহর কাছে চলে যাও, রাসূলুল্লাহর কাছে চলে যাও। আমরা রাসূলুল্লাহর কাছে চলে গেলাম, আর রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন আল্লাহকে কেমন করে পাবো, আল্লাহর সাথে কেমন করে কথা বলবো। হাবিব আল্লাহকে জিজ্ঞাসা করে, আল্লাহ আপনি এদেরকে বলে দেন আপনাদের কেমন করে কথা বলবে, আপনাদের কেমন করে প্যার করবে। ওই সময় আল্লাহ বলে, কুল হাবিব আপনি এদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, আমাকে মহব্বত করতে চাই, আমাকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনার কদমে চলে যায়, আপনার নৈকট্য লাভ করে, আপনাকে মহব্বত করে, আপনাকে ভালোবাসে, আপনাকে প্যার করে। ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ নিজে গিয়ে এসে তাদেরকে মাহবুব করে নেব। আরো জোরে আল্লাহ বলছে, হাবিব আপনি ওদেরকে বলে দেন যারা আপনার কদমে আসবে, আমি আল্লাহ নিজে আগিয়ে এসে তাদেরকে মাহবুব করে নেব। কথা বুঝে আসছে? আমার আল্লাহ হুজুরের শান, হুজুরের ইজ্জত, হুজুরের মর্যাদা আমার আল্লাহ অনেক দিয়েছে। রাত চলে যাবে, এক একটা সাহাবা আমার আল্লাহ সাহাবাদের মর্যাদা অনেক দিয়েছে, সাহাবা যদি ধরি শেষ হবে না। আমার রাসূলুল্লাহ তো বলে দিয়েছে, ঈমান আনো সাহাবা হুজুরদের মতো ঈমান আনো। পৃথিবীর সব আবদাল গুলোকে এক জায়গায় করে দাও, সব ওলি গুলোকে এক জায়গায় করে দাও, সব ইমাম তবে তাবি গুলোকে এক জায়গায় করে দাও, একটা সাহাবাকে আনো। সাহাবা পায়ে ধুলো নয়, সাহাবারা উটের পিঠে চেপে চেপে, ঘোড়ার পিঠে চেপে চেপে উহুদের জমিনে গেছে, খন্দকের জমিনে গেছে, বদরের জমিনে গেছে, কারবালার জমিনে গেছে। ওই ঘোড়াগুলো বদরের জমিনে যেতে গিয়ে, উহুদের জমিনে যেতে গিয়ে, কারবালার জমিনে যেতে গিয়ে, খন্দকের জমিনে যেতে গিয়ে যে তাদের পায়ে যে ধুলোটা উড়ে গেছে, ওই ধুলো জমিন, ওই ধুলো সমতুল্য এই হিন্দুস্তান নয়, গোটা পৃথিবীর জমিনে কোনো ওলি হতে পারবে না। অত সহজ নয়। সাহাবাদের ইজ্জত আমার আল্লাহ অনেক দিয়েছে, অনেক আমার আল্লাহ ইজ্জত দিয়েছে। আসেন হুজুরের কথা যেটা বলছিলাম, রাসূলুল্লাহ শান যেটা বলছিলাম, এই রকম বলে 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 উপরের দিকে তুলতে লেগেছে। বাইতুল মামুরের উপরে হাবিবুল্লাহকে নিয়ে যাওয়া হচ্ছে। কথা বুঝে আসছে? বাইতুল মামুরের উপরে নিয়ে যাওয়া হচ্ছে। পানির স্তর, পানি আর পানি, হাবিবুল্লাহ বলছে পানি আর পানি, পানি আর পানি, পানির স্তর। আমি রাসূলুল্লাহ পানির স্তরটা টপকে নিলাম। তারপরেই এসে দেখি অন্ধকারের স্তর রয়েছে, অন্ধকার আর অন্ধকার, অন্ধকার আর অন্ধকার। হাবিবুল্লাহ বলছে কত, আমি হাবিবুল্লাহ দেখি অন্ধকার আর অন্ধকার, প্রচুর অন্ধকার। কোন হাবিবুল্লাহ বলছে, হাবিবুল্লাহ 3 মাসের পথটা চোখটা বন্ধ করেছে, বাইতুল মাকদিস আমার আল্লাহ হাজির করে দিয়েছে। সেই হাবিবের কথা বলছে। কথা বুঝছেন? সেই হাবিবুল্লাহ বলছে অন্ধকারের প্রচুর স্তর। যাওয়ার পরে আমার আল্লাহ আমাকে আরশে আজিমে হাজির করিয়ে দিয়েছে। আর হুজুরে বলে, জোরে সাল্লাম বলেন, হুজুর আমি আর যাব না,
আমি আর যেতে পারবো না, আমার মধ্যে আবার পাওয়ার নেই, আমি একটা কদম যদি আগিয়ে দিই আমার 60,000 ডানাটা পুরো ছাড়কার হয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলে। রাসূলুল্লাহ বলে, জিবরাইল আমি কেমন করে যাব? বলে ওই আসার পথে যখন আপনার বুকটাকে চিরে, আপনার বুক মোবারকটাকে চিরে যখন কলবটাকে বার করে নিয়েছেন, আমার আল্লাহ দুনিয়া জমিনে অটোমেটিকলি আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিয়েছে। জোরে বলে, আরো জোরে বলে। কথা বুঝে আসছে? রাসূলুল্লাহ চলে গেল, রাসূলুল্লাহ উপরের দিকে যেতে লেগে 70,000 পর্দাটা ঘুরতে লেগেছে, তন্ন বিতন্ন করে খেতে। আওয়াজ হবে ইয়া মুহাম্মদ। জোরে বলে, আরো জোরে বলে। কার সাথে দেখা হবে? কার সাথে দেখা হবে বলে? আর ওই মুসা নবী আল্লাহর সাথে দিদার করতে চেয়েছিল, আল্লাহ ডাকেনি। আপনি বলেন এত কিছু ঘটেছে, রাত্রিরে এক রাতে কমপ্লিট হয়ে গেছে? কথা বলে। বড় বড় ইমামরা বলছে কত হাজার কোটি বছর আমার আল্লাহ দুনিয়াটাকে থমকে রেখে দিয়েছিল, আমার আল্লাহ আর আমার হাবিবুল্লাহ জানে। জোরে বলে, আরো জোরে বলে। সেই নবীর